আসসালামু আলাইকুম। এখন চৈত্র মাসের শেষের দিক, আর এই সময়টাতে আমাদের যে সজনে গাছগুলো আছে সেই সজনে গাছের সজনেগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে। এই জন্যই আর কি আজকে সব গাছের সজনেগুলো পেড়ে শেষ করে ফেলবো, কারণ আর কিছুদিন যদি এই সজনেগুলো এই গাছে রাখা হয় তাহলে এই সজনেগুলো ফেটে যাবে এবং এগুলো আর খাওয়া যাবে না। যদিও এখন সজনেগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ছোট থেকে খেলে হয়তো এর থেকে আরও বেশি ভালো লাগতো খেতে, কিন্তু সময়ের স্বল্পতা, ইভেন এই গাছে না উঠতে পারার কারণে এই সজনেগুলো পাড়া হয়নি। আমাদের যে সজনে গাছগুলো আছে সেগুলো আসলে কয়েক বছর আগে লাগানো, কিন্তু বয়সের তুলনায় এই গাছগুলো বেশি লম্বা হয়ে গেছে, যার জন্য এই গাছগুলোতে যে কেউ উঠতে পারে না। উঠতে গেলে আসলে একটু হিসাব নিকাশ করে ওঠা লাগে, যেহেতু উচ্চতায় বেশি লম্বা। আর এই গাছে যদি সজনের ডাল একটু বেশি নরম, যদি এমনি এমনি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এই গাছে আসলে ছোট বাচ্চা কাচ্চা বা একটু ভারী মানুষকে উঠতে দেওয়া যাবে না। এই জন্যই আর কি আজকে আমি উঠে পড়লাম এই গাছে সজনে কাটার জন্য, এবং এই সজনের যে ডালগুলো আছে সেগুলো কাটিং হিসাবে রেখে দেবো। কিছুদিন পরে আমাদের কিছু জায়গাতে এই সজনে গাছ লাগানো লাগবে, যেরকম আমাদের ফার্মের ভিতরে যে সবজি লাগাই যেই জায়গাটাতে, ওই জায়গাটার বেড়ার পাশ দিয়ে কয়েকটা গাছ লাগাতে হবে। ইভেন আরও কয়েকটা গাছ লাগানো লাগবে আমাদের হাঁস যেইখানে রাখা হয় সেই বাউন্ডারির পাশ দিয়ে। আরও কিছু গাছ লাগাবো ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে। আর আমাদের যেই বড় বড় সজনে গাছ বা পুরাতন যে সজনে গাছগুলো আছে সেইগুলোতে আসলে ওঠা অনেকটাই সহজ, কারণ সেই সজনে গাছগুলো তুলনামূলক একটু মোটা সাইজের আর উচ্চতায়ও একটু কম, সেহেতু সেই সজনে গাছগুলোতে আসলে সজনে পাড়া অনেকটাই সহজ ছিল। আর ওই সজনে গাছগুলোতে যেহেতু সহজ ছিল, সেহেতু ওই সজনে গাছগুলোতে সজনেগুলো যখন ছোট ছোট ছিল তখনই পেড়ে ফেলা হয়েছে। আর এই গাছগুলো এই এই সজনে গাছগুলো সজনে পাড়া হয়নি শুধুমাত্র গাছের উচ্চতার কারণে, বা যেইগুলো একটু কাছে ছিল সেইগুলো নগা দিয়ে পেড়ে ফেলা হয়েছে, কিন্তু লাস্ট যেইগুলো আসলে হাতে পাওয়া যায়নি বা নগা দিয়ে পাড়া সম্ভব হয়নি সেইগুলোই পড়ে আছে। আর সজনে কাটার শেষে সজনে ডাঁটা পাড়ার পরে সজনে গাছের ডালগুলো কেটে দিতে হয়। এই জন্য এই যে লম্বা হয়ে যায় গাছ, সজনের ডাল কেটে দিলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই ডালের পাশ দিয়ে আরও কয়েকটা ডাল বের হয়, এই ক্ষেত্রে গাছ ঝাঁকড়া হয় এবং পরের বছরে সজনে একটু বেশি ধরে। সেই উদ্দেশ্যে আর কি আজকে এই কাজ করা। তো মোটামুটি গাছ থেকে ডালগুলো কেটে ফেলা শেষ। এখন আমরা সজনেগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে সজনে পাতা আছে সেগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে নেব। আমাদের বাড়িতে ছাগল আছে, সেই ছাগলকে দিয়ে দেব। আর সব থেকে বড় কথা যে আমাদের যেই ডালগুলো কেটে রাখলাম বা কাটিং, যেটা চারা হিসেবে আমরা ব্যবহার করব, সেইগুলো সুন্দরভাবে কেটে সাইজ করে রেখে দিলাম। আগামী 2-1 দিনের ভিতরে লাগাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।